গল্প হলো চারজন বন্ধুর, যারা কিনা যাবে তারকেশ্বর জল ঢালতে। এ হলো রাহুল, গ্রুপের নেতা, ধার্মিক, তবে মাঝে মাঝে চালাকিও করে। এ হলো স্টাইলিশ মেয়ে ঝিলিক, হাঁটতে চায় না কিন্তু ভক্তি দেখায় ইনস্টাগ্রামে। এ হলো বাবাই, একটু ক্যাবলা টাইপ, খাওয়া ছাড়া কিছু বোঝে না। এ হলো পিয়ালি, শান্ত, ভক্ত, একটু দার্শনিক মেয়ে। জল ঢালতে যাওয়ার আগের দিন রাতে রাহুল সবার গ্রুপে মেসেজ করে, কাল শ্রাবণ সোমবার, পায়ে হেঁটে তারকেশ্বর জল মানত ছিল 40 কিমি। কার কার সাহস আছে? আমার নতুন স্নিকার্স এসেছে, সেলফি নেব, কিন্তু এত হাঁটা। উবের নেই? উবের থাকলেও করতাম না, খিদে পেলে রাস্তার ডিম টোস্টে থামবো। দিল? হাঁটা শুধু একটা যাত্রা নয়, এটা নিজের মধ্যে ভগবানকে খোঁজার পথ। ভোর 4টা, 4 বন্ধু বের হলো মাথায় জলপাত্র নিয়ে। রাস্তায় পূজার গান, ধূপ, বাতাসে শ্রাবণের গন্ধ। রাহুল উৎসাহে বলছে, চল, তারকেশ্বর ডাকছে আমাদের। বোম ভোলে, বোম ভোলে, বোম ভোলে। বোম ভোলে। ঝিলিক রিলস তোলে। শ্রাবণের ভাইব, ওয়াকিং 40 কিলোমিটার ফর ফেথ। 2 ঘন্টা পর সবাই ক্লান্ত, বাবাইয়ের পা ফুলে গেছে। ভগবান বলেছিল হাঁটতে, দৌড়াতে না। আমার জুতো এখন একটা গরম রসগোল্লার মতো। আমার চুল নষ্ট হয়ে যাচ্ছে রে, আমি আর পারছি না। কোথায় স্পা? ভক্তি কেবল ভিতরের সৌন্দর্য চায়, বাইরের না। ঝিলিক তখন ঝাঁঝালো গলায় বলে উঠল, তাহলে তোকে বলেছিলাম না সানস্ক্রিন আনতে? হঠাৎ এক বৃদ্ধ দাদু এসে বলেন, বাবারা, হাঁটাই যত কষ্ট, ঠিক ততটাই ফল মিষ্টি। ঈশ্বর তোমাদের এই অবস্থা দেখে হাসছেন। ঝমঝমিয়ে বৃষ্টি নামে, সবাই এক গাছের নিচে দাঁড়ায়। দেখো, এই বৃষ্টি যেন ঈশ্বরের আশীর্বাদ। আমাদের যাত্রা পবিত্র। আমিও সেটা ভাবছি, তবে জামাকাপড় পুরোটাই তো ভিজে গেল। আরেকটা সমস্যা, পেটের মধ্যে ভয়ানক শব্দ হচ্ছে। ভগবান, যদি একটা লুচি পাঠাতেন। ঝিলিক পাতা দিয়ে মাথা ঢাকে, কিন্তু মুঠোফোন ভিজে যাওয়ার আতঙ্কে চিৎকার করে। আমার ফোন, ইনস্টাগ্রাম লাইভ বন্ধ হয়ে গেল। শেষমেশ বিকেলে তারা তারকেশ্বরে পৌঁছায়, পায়ে ফোসকা, মুখে ক্লান্তি, কিন্তু চোখে শান্ত। বাবাই জল ঢালতে ঢালতে বলে, ভক্তি থাক, সাথে যদি খাওয়াও পাই, ঈশ্বর, তবেই জীবন স্বর্গ। আমি বুঝে গেছি রিল বানানো আর ভক্তির মধ্যে ফারাক আছে। হ্যাঁ, আর হাঁটতে হাঁটতে আমরা নিজেরাই একটু একটু করে বদলেছি। এটাই তারকেশ্বরের প্রার্থনা। ভগবান, এবার শুধু চাই এই বন্ধুত্বটা যেন এইভাবেই থাকে, আর আমার ওয়াইফাই যেন সবসময় কাজ করে। তারপর 4 জন পাশাপাশি বসে মন্দিরের ঘণ্টার শব্দে ভেসে যাচ্ছে চারপাশ। পায়ের ব্যথা ভুলে তারা হাসছে। সবাই একসাথে বলে, বোম ভোলে।